আসসালামু আলাইকুম। আমি ছাত্র জীবন থেকে এই পর্যন্ত বাংলাদেশের প্রায় বিভিন্ন বিভাগের 23টি জেলা ভ্রমণ করতে পারছি। এটা অবশ্যই একটা সৌভাগ্যের বিষয়, সবাই ভ্রমণ করতে পারে না, সেই সময় সুযোগ হয় না। এর মধ্যে আমার গতকাল রাতে একটা পোস্ট দিয়েছিলাম, ছোটো ভাই তার ভিউ জানতে চেয়েছে। এতটুকু না হচ্ছে আমার জন্মভূমি, প্রত্যেক মানুষের কাছে তার মা সুন্দর, সেভাবে নেত্রকোনা অবশ্যই আমাদের কাছে খুব সুন্দর, কারণ হচ্ছে এটা হচ্ছে আমার জন্মভূমি। কিন্তু এছাড়াও যেসব জায়গায় ঘুরেছি তার মধ্যে সবচেয়ে সাম্প্রতিক সময়ে ঘুরেছি মৌলভীবাজারের শ্রীমঙ্গল। খুব অসাধারণ একটা জায়গা। মৌলভীবাজারে যে তার শহরের পরিষ্কার, কোনো ময়লা নেই, রাস্তা পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা, দুই পাশে সবুজ ঘাস, চা বাগান। আমার কাছে সবচেয়ে দেখা বেস্ট একটা জেলা শহরের মধ্যে মৌলভীবাজার। আর দ্বিতীয়ত বলতে পারি বান্দরবান, টুরিস্টদের জন্য বান্দরবান খুব সুন্দর আমার দেখা। কক্সবাজার, তারপরে কক্সবাজার তো সবার জন্য, কিন্তু কক্সবাজারে মানে আমরা মোবাইলে ভিডিওতে যেগুলো দেখি অন্যান্য সি বিচের মতো এত উন্নত না, যদিও আমাদের দেশের ইন্টারন্যাশনাল মানের বিচ মনে হয় না, সি বিচ না। সেন্ট মার্টিন আমার যাওয়া হয় নাই, কপাল খারাপ। এছাড়া কি আমার যে বিভাগ ময়মনসিংহ বিভাগ, রাস্তায় এত ছোট ছোট রাস্তা, ওঠো প্রচুর জাম। ময়মনসিংহ থেকে অন্য জেলার অন্য বিভাগীয় শহরগুলো সবগুলোই অলমোস্ট সুন্দর মনে হয় রাস্তাঘাটের দিক দিয়ে। আমি বর্তমানে আছি সিলেটের যে রাস্তাঘাট খুব পরিষ্কার, মোটামুটি অনেক পরিষ্কার এবং হচ্ছে বড়। সেই তুলনায় একটা বিভাগীয় শহরের যে তুলনায় রাস্তাঘাট হচ্ছে ময়মনসিংহ এত সুন্দর। তো আমি যদি বলি যে আমার দেখে এখন পর্যন্ত যে 30টি জেলার মধ্যে সবচেয়ে সুন্দর কোনটা হবে, 1 নম্বরে সাম্প্রতিক সময়ে দেখা যেটা শ্রীমঙ্গল, 2 নম্বরে কক্সবাজার, 3 নম্বর বান্দরবান। আর মাতৃভূমির কথা তো বলছি, মানে এটা বলার প্রয়োজন নাই, কারণ এটা সবার কাছেই সুন্দর। নিজ জেলা সবার কাছে। আমাদেরও নেত্রকোনার বিশেষ টুরিস্ট এরিয়া আছে, তার মধ্যে হচ্ছে বিজয়পুর, পরে আছে গারো পাহাড়, তারপর কমরেড ময়মনসিংহ যে স্মৃতি জাদুঘর, উপজাতিদের জন্য যে বাংলাদেশের প্রথম যে কালচারাল একাডেমি সেটা দুর্গাপুর, কলমাকান্দা যে পাঁচগাঁও। এছাড়া হাওড়, বর্ষা আসতেছে সামনে, বর্ষায় যে অপরূপ সৌন্দর্য সেটা নেত্রকোনা পাওয়া যাবে। বিশেষ করে মদনে নতুন যে হাওড়গুলোতে টুরিস্ট স্পট হয়েছে, এটা হচ্ছে উচিতপুর। তো নেত্রকোনা অনেক ঘোরার জায়গা আছে, যারা আমরা আছি অবশ্যই সময় পেলে ঘুরবো। ঘুরতে ফিরতে পারলে মন ভালো থাকে, জীবন উপভোগ করা যায়, জীবন সুন্দর সেটা বোঝা যায়। আমরা সবাই ঘুরবো, নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলবো, টুরিস্ট এরিয়াতে কোনো ময়লা ফেলবো না, যত সম্ভব প্লাস্টিক দ্রব্য এড়িয়ে চলবে। ধন্যবাদ।